সালাম আলাইকুম। কেমন আছেন আপনারা? কি অবস্থা? ভালো আছে সবাই? গুড মর্নিং। আজকে আমরা ধ্বনির পরিবর্তন নিয়ে আলোচনা করব। ধ্বনির পরিবর্তন থেকে খুব একটা বেশি প্রশ্ন থাকে না, কিন্তু একটাও যদি আসে তখন কি করব? হ্যাঁ, আমরা একটু দেখি। এখানে যে প্রশ্নগুলো আছে আমাকে ক্লাস শেষে মনে করাই দিবা। হুম। ধ্বনির পরিবর্তন উচ্চারণের সময় সহজীকরণের প্রবণতায় শব্দের মূল ধ্বনির যেসব পরিবর্তন ঘটে তাকে বলা হয় ধ্বনির পরিবর্তন। ধরো, আমরা কি করি অনেক সময় সহজীকরণ। হ্যাঁ, ধরো কারো কাছে তোমার মহাপ্রাণ যে বর্ণগুলো, ধরো ঘ, তারপর ছ, এগুলো ধরো উচ্চারণ করতে কঠিন লাগে, তখন সে ধরো কি করলো, মহাপ্রাণ অল্প প্রাণ করে ফেললো, এই ধরনের। আবার কিছু কারণ থাকে, যেমন অন্য কোনো ভাষার প্রভাব থাকতে পারে, অমনোযোগ, অযত্ন, উপেক্ষা। হ্যাঁ, ইচ্ছা করে জাস্ট আমরা বলতে থাকি যেটা জানি সেটা, বা শুদ্ধটা জেনেও অনেক সময় আমরা বলি না, কারণ আমাদের অভ্যাস হচ্ছে যেটা অশুদ্ধ সেটা বলা। অশুদ্ধ মানে যেটা বিকৃত ধ্বনি সেটা। অনিচ্ছাকৃত ত্রুটি, কিছু কিছু মানুষ আছে যারা হয়তো সঠিক শব্দটাই জানে না। হ্যাঁ, আমরা দেখবো চিটাং এর ভাষায় যারা অনেক কথা বলে, দেখা যাবে মানে অনেক যারা বৃদ্ধ মানুষ বিশেষ করে, বা হয়তো মানে সঠিক শব্দগুলো বা ওইরকম প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো নাই, দেখবা যে এরা আসলে একটা শব্দের যে মূল যে শব্দটা ওটাই হয়তো জানে না, কিন্তু আঞ্চলিক যেটা সেটা জানে। হ্যাঁ, তো এই যে ধ্বনির যে পরিবর্তন, যেমন ধরো নোয়াখালী, শাককে কি বলে? শাক জানো কেউ? শাককে বলে হাগ। হাগ, এই শাক হয়ে গেছে কি হাগ। এটা কি ধ্বনির পরিবর্তন? এই যে অনেকে হয়তো মানে সঠিকটা, শাক অবশ্য জানার কথা, জানবে হয়তো, কিন্তু এরকম অনেক শব্দ আছে যে সঠিকটা কি আসলে জানেই না, সেক্ষেত্রে তার অনিচ্ছাকৃত ত্রুটি হয়। তারপর হচ্ছে সহজে উচ্চারণ করার প্রবণতা। হ্যাঁ, তো আমরা দেখি ধ্বনি পরিবর্তন দুই প্রকার। একটা হচ্ছে সাধারণ ধ্বনির পরিবর্তন। সাধারণত এগুলো থেকে প্রশ্ন আসে না। প্রশ্ন আসে হচ্ছে তোমার দুটো শব্দ দেওয়া হয়, সেখানে কি ধরনের পরিবর্তন সেটা সেটা আসে সাধারণত। তো সাধারণ ধ্বনি পরিবর্তন এগুলো হচ্ছে অন্য ভাষা থেকে আসছে, কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে এগুলো। আর ব্যাকরণগত ধ্বনি পরিবর্তন হচ্ছে আমরা এখন পড়বো। হ্যাঁ, সময়ের ব্যবধানে বাংলা ভাষায় যে ধ্বনি পরিবর্তন ঘটেছে, নতুন রূপ লাভ করেছে, এগুলো হচ্ছে ব্যাকরণগত ধ্বনির পরিবর্তন। ওকে। স্বর ও ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের এই রীতি প্রকৃতি হচ্ছে প্রধানত চার ধরনের। ধন্যাগম মানে ধ্বনির আগমন ঘটতে পারে। কি রকম? ধরো আজকে আমার বাচ্চারা স্কুলে গেছে, শব্দটা হচ্ছে স্কুল, হয়ে গেল স্কুল, হয়ে গেল কি স্কুল। তাহলে এই যে আমার বাচ্চারা কোথায় গেছে? স্কুলে গেছে। ই ধ্বনির আগমন ঘটেছে, ই ধ্বনির আগমন ঘটেছে। তাহলে এটা ধ্বনির আগমন। ধ্বনির রূপান্তর, ধ্বনি চেঞ্জ হয়ে যেতে পারে। ধ্বনি কি হতে পারে? চেঞ্জ হয়ে, ধরো কপাট, কপাট, ধ্বনির রূপান্তর, এই পটা হয়ে গেল ব, হয়ে গেল কবাট, কবাট। এই যে একটু আগে আমি বললাম শাক, শাক, শাক থেকে হয়ে গেল শাক, শাক থেকে হয়ে গেল হাগ। তাহলে দেখো এই যে কি হলো, এই কটা প্রথমে গ হয়ে গেল, এরপর আবার কি তালবস্যটা কি হয়ে গেল, হ হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এটা কি ধ্বনির রূপান্তর। ধ্বনি লোপ পেতে পারে, যে আমার অনেক আশা, আমি একজন ক্যাডার হব, এই যে আশা, আশা, আশা থেকে হয়ে গেল আশ, আশ, আশা, আশ। তাহলে একটা আধ্বনি কি হয়েছে? আধ্বনি লোপ পেয়েছে। আবার দেখো ধ্বনির স্থানান্তর, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। পিচাস, পিশাচ, পিশাচ হয়ে গেল পিচাস। দেখো প স চ, প স চ, তিনটেই ঠিকঠাক মতো আছে, কিন্তু কি হয়ে গেল, জায়গার পরিবর্তন হলো, স্থানান্তর হলো, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলে, এটা হচ্ছে ধ্বনির স্থানান্তর। তাহলে আমরা দেখতে পাচ্ছি চার ধরনের পরিবর্তন হতে পারে। হ্যাঁ, চার ধরনের পরিবর্তন হতে পারে শব্দের মধ্যে। এই যে পরিবর্তনগুলো, এগুলো কোথায় ঘটে, কিভাবে ঘটে? শব্দের আদিতে ঘটতে পারে, যেমন একটু আগে বললাম তোমাদের স্কুল, স্কুল, তাহলে এটা কি ছিল? আদিতে ছিল। অথবা ধরো ছেলেদের যাদের স্ত্রী আছে বা নাই, থাকার, থাকবে এক সময়, তো স্ত্রী, আমরা অনেক সময় কি বলি? স্ত্রী, তাহলে শব্দের আদিতে আসছে। শব্দের মধ্যভাগে দেখো বিলাতি,
হয়ে গেল বিলিতি। তাহলে কি শব্দের মাঝখানেও পরিবর্তন হতে পারে, শব্দের শেষে। এই একটু আগে আগেই উদাহরণ দিলাম, আশা, আশা হয়ে গেল কি আশ, বুঝতে পেরেছ? আজি, আজি হয়ে গেল আজ। তাহলে এটা কি শব্দের শেষেও পরিবর্তনটা হতে পারে। ঠিক আছে, নেক্সট। পরীক্ষায় সাধারণত যেভাবে আসে, প্রথম অংশ হচ্ছে মূলধ্বনি থাকবে, দ্বিতীয় অংশ হচ্ছে বিকৃত ধ্বনি থাকবে। রিক্সা হয়ে গেল রিস্কা, রিক্সা হয়ে গেল কি রিস্কা। তাহলে এখানে কি ধরনের পরিবর্তন আসছে, এইটাতে, এইটাতে কি ধরনের পরিবর্তন আসছে মূলত আমাদের সেটাই জিজ্ঞেস করে। এই যে ধ্বনির পরিবর্তনের বিভিন্ন নাম, কি কি নাম আমি এখন এগুলো পড়বো না, আমি যখন পড়াবো সামনে তখন এগুলো চলে আসবে। স্বর শব্দটি থাকলে সাধারণত স্বরধ্বনির পরিবর্তন, ব্যঞ্জন থাকলে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। এখানে অনেকগুলো নাম আছে, দেখো এই নামগুলো এখন আমরা পড়বো কোনটা কি। প্রথমে আসে স্বরাগম। স্বরাগম কি বলেছিলাম, অতিরিক্ত স্বরধ্বনির আগমন ঘটবে, স্বরের আগমন। স্বরাগম, স্বরের আগমন ঘটবে। এই আগমন কোথায় হতে পারে, শব্দের আদিতে হতে পারে, শব্দের মাঝখানে হতে পারে, অথবা শব্দের অন্তে বা শেষে হতে পারে। স্বরাগম তিন প্রকার। আদি স্বরাগম, এই যে একটু আগে উদাহরণ দিলাম, স্ত্রী, স্কুল, আস্তাবল, আস্তাবল, এগুলো কি এই যে শব্দের আদিতে হচ্ছে কি স্বরের আগমন ঘটেছে। মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ অথবা স্বরভুক্তি। মধ্য স্বরাগম, ধর একটা যুক্ত বর্ণ আছে মুক্তা, আচ্ছা বস্তি, কি আছে বস্তি, মধ্য স্বরাগম, মাঝখানে স্বরের আগমন ঘটবে। বিপ্রকর্ষ মানে হচ্ছে বিভাজন, বিভাজন ঘটাবে। স্বরভক্তি মানে হচ্ছে স্বর কি আসবে, স্বরের আগমন ঘটবে। স্বর দিয়ে কি হবে, তোমার বিভক্ত হয়ে যাবে, বুঝতে পারছো? দেখো বস্তি শব্দটা আমি আবার লিখি, বস্তি। এখন দেখো বস, বস, বসতি, এই দন্তস্বরের সাথে কোনো ধ্বনি নাই, কোনো স্বরধ্বনি নাই। এখন আসে আমি এটার সাথে এই যে বসতি, এই যে একটা যুক্ত বর্ণ, এটাকে আমি ভেঙে দিব, মাঝখানে একটা স্বরধ্বনি আসবে, বসতি, বসতি। এই যে বসতি থেকে কি হলো বসতি, তাহলে এই যে বসতি দন্তস্বরের সাথে ত যুক্ত ছিল, এদের মধ্যে দন্তস্বর তর মধ্যে বিভাজন ঘটালোকে বা স্বরধ্বনির আগমন ঘটলো কোথায়, এই যুক্ত বর্ণের মাঝখানে, যুক্ত বর্ণের মাঝখানে। তাহলে দন্তস্বরের সাথে কি চলে আসছে, অধ্বনি আসছে, বুঝতে পারছো? তোমরা বাংলিশ দিয়ে এটা ভালো বুঝবা। বসতি, বসতি হয়ে যাবে বসতি, বসতি, এই যে অধ্বনি আসছে, বুঝতে পারছো? আর হচ্ছে অন্তঃস্বরাগম, অন্তঃস্বরাগম মানে অন্তে স্বরের আগমন ঘটবে, এই যে আস, আস, কি হবে আশা, তাহলে মাঝখানে সামনে কি হলো, সামনে না শেষে কি হলো, স্বরের আগমন ঘটলো। তাহলে একটু দেখো আমরা একসাথে এখানে রেখেছি, যেমন স্টেশন, স্টেশন, স্কুল, স্কুল, স্পর্ধা, আস্পর্ধা, স্তাবল, আস্তাবল। ওকে, এখন আসে যে মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। তাহলে এখানে আসো, দেখো খেয়াল করো, সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটবে, এটাকে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। একটু দেখো, ধরো, একটু খেয়াল করো সবাই, যেমন রত্ন, রথ ন, রথ ন, তাহলে ত আর দন্তন্য কি আছে, একসাথে আছে। ত এরপর একটা কি ধ্বনি আসছে, অধ্বনি আসছে, রতন, তন, তাহলে ত এর সাথে কি আসছে, ত এর সাথে আগে দন্তন্য যুক্ত ছিল, না আমি যখন বলি রতন তখন ত এর সাথে কি চলে আসছে, একটা অধ্বনি চলে আসছে। স্বপ্ন, স্বপ্ন, স্বপন, তাহলে প এর সাথে একটা কি ধ্বনি আসলো, অধ্বনি আসলো। প্রীতি, এটা একটু সবাই খেয়াল করো, প্রি, 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 প র একসাথে, প র একসাথে হয়ে গেল পিরিতি। এখানে পয়সাতে কি ছিল, র ছিল। এখন আসো আমি রটা আলাদা করে লিখি, রীতি, এই রটা আমি আলাদা করে ফেলছি, এই যে প্রীতি আলাদা করছে। তাহলে মাঝখানে প আর র এর মাঝখানে কি ধ্বনি আসলো, ই ধ্বনি আসলো। শোনো, এটা কার চিহ্ন বলে আগে আসে,
কিন্তু ধ্বনি কিন্তু মূলত পরে, কিরকম? ধরো আমি বললাম তোমার পি রীতি, এই যে পি, 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 এই যে পি, মানে ইটা কিন্তু পরে, ইটা কিন্তু কি পরে। কলম, তাহলে ক, তাহলে অটা কি পরে, বুঝতে পারছো? কিন্তু যখন আমি কার চিহ্ন হিসেবে লিখি তখন আগে হয়, তখন কি হয়, আগে হয়। বুঝতে পেরেছো? তাহলে খেয়াল করো, স্বপ্ন হয়ে গেল স্বপন, শক্তি তাহলে শকতি, ভক্তি ভক্তি, সূর্য, একটু খেয়াল করো সূর্যটা খেয়াল করো, সূর্য, সুর, সুর, তাহলে কি হলো, সুর, র, র এর সাথে কিচ্ছু নাই, তাহলে র এর সাথে একটা কি চলে আসবে, উকার চলে আসবে, এই যে উকার চলে আসবে, সুরুজ। বুঝতে পারছো? জন্ম, জনম। তারপর হচ্ছে অন্তঃস্বরাগম, দিশ, দিশা, বেঞ্চ, বেঞ্চি, সত্য, সত্য। তাহলে এখানে আমরা কি করব, আমরা একটু চাইলে মুরাদ টাকলা ভাষায়, মুরাদ টাকলা চেনো, বাংলিশে লিখতে পারি, আমরা চাইলে কি করতে পারি, বাংলিশে লিখতে পারি, যেমন জন্ম, জন, হয়ে গেল জনম, 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 এই যে মাঝখানে একটা কি ধ্বনি আসছে, অধ্বনি আসছে। দিশ, দিশা, বেঞ্চ, বেঞ্চি, দিশা, তাহলে এখানে আধ্বনি আসছে, বেঞ্চি, ই ধ্বনি আসছে, সত্যি, ই ধ্বনি আসছে। ওকে, বলো। স্নেহ থেকে সিনেহ, এটা কি ধরনের পরিবর্তন? কোনটি? আদি সরগম, স্ত্রী থেকে স্ত্রী, আচ্ছা ওকে। আর স্নেহ থেকে সিনেহ, এটা কি ধরনের পরিবর্তন? স্নেহ থেকে সিনেহ, এটা কি ধরনের? মধ্য স্বরগম, ভেরি গুড, এটা হচ্ছে মধ্য স্বরগম। রত্ন থেকে রতন, রত্ন, রতন, মধ্য স্বরগম। গ্রাম থেকে গেরাম, এটা গ্রাম থেকে গেরাম, সবাই খেয়াল করো। স্নেহটাকে বুঝে নাই, আচ্ছা বুঝাবো। স্নেহটা মধ্য কিভাবে, শোনো, সবাই খেয়াল করো। স্নেহ, এটা মধ্য না, সিনেহ মধ্য না, ধরলাম আমি, হ্যাঁ ধরলাম আদি স্বরাগম হবে, ধরলাম সিনেহ আদি স্বরাগম। তাহলে স্নেহ কি সেটা আমার একটু বলো। স্নেহ আদি, তাহলে সিনেহ কি? শুনে, এই যে রসইকার কয়বার বলবো, রসইকার হচ্ছে এটা মূলত কার চিহ্ন হলে তখন আগে বসে, কার চিহ্ন রূপে আগে বসে, কিন্তু সি নেহ মানে দন্ত স এর পরে, ই ধ্বনিটা দন্ত স এর পরে। তাহলে স্নেহ দন্ত স আর দন্তন্য যুক্ত ছিল, দন্ত স দন্তন্য যুক্ত ছিল, তাহলে সি নেহ মাঝখানে কি চলে আসছে, একটা রসই চলে আসছে। তারপর কি, তারপর হচ্ছে তোমার দন্তন্বয়কের নেহ, এই রসই এখন কার চিহ্ন দাও, কার চিহ্ন এই যে আগে চলে আসবে, বুঝো নাই? কার চিহ্নটা কি আগে চলে আসবে, তাহলে বলো, স্নান, স্নান থেকে তোমার সিনান, কোন ধরনের পরিবর্তন বলো? স্নান থেকে সিনান, কোন ধরনের পরিবর্তন? এই সবাই বলো, যারা ঘুমে আছো তারাও বলো, ঘুমে ঘুমে বলো। মধ্য স্বরাগম, ভেরি গুড। অনেকে এটা আদি স্বরাগম বলে। স্নান থেকে সিনান, তাহলে স্নান কি, স্নান আদি স্বরাগম, গট ইট। তাহলে মধ্য স্বরাগমের যুক্তবর্ণ কি হবে, ভেঙে যাবে। আচ্ছা এখন আমাকে বলো, কি ধরনের পরিবর্তন বলো? অবশ্যই মধ্য স্বরাগম, কেন মাঝখানে একটা কি আসছে, স্বরধ্বনি আসছে, অবশ্যই মধ্য, মধ্য স্বরাগম, মাঝখানে একটা কি আসছে, আজ থেকে আইজ, মধ্য, মধ্য স্বরাগম। ওকে, এই চ্যাট করবা না, আর আমি কিন্তু চ্যাট অপশন অন রাখলাম, কথা বলিও না। ওকে, নেক্সট। রত্ন থেকে রতন হওয়ার ধ্বনিসূত্র, আচ্ছা এটা বলো।
রত্ন, রতন, মাঝখানে একটা অধ্বনি আসছে, মধ্যস্বরাগম, ভেরি গুড। মধ্যস্বরাগমের অপর নাম কি? স্বরভুক্তি অথবা বিপ্রকর্ষ। তাহলে 1 নম্বর, 1 নম্বর। ওকে, নেক্সট। অপিনিহিতি। সবাই অপিনিহিতির দিকে মনোযোগ দাও, আর কেউ কোনো কথা বলবা না। অপিনিহিতি সবগুলো কি? রসই। তাহলে অপিনিহিতির সাথে আমরা কি মনে রাখবো? রসই মনে রাখবো। রসইর সাথে আরেকটা জিনিস মনে রাখবো, রস উ। অপিনিহিতিতে 2টা বিষয় ঘটে। আমি জানি টেলিগ্রামে সবাই গিয়ে এই প্রশ্নটা করবে, তাও একটু মনে রাখো। ক্লাস যেহেতু করে না অনেকে, তোমরা যেহেতু ক্লাস করতেছো তোমাদের জন্য সমস্যা না হয়। হুম। অপিনিহিতিতে 2টো বিষয় ঘটে। 1 নম্বর বিষয়, পরের ই বা উ স্বরধ্বনি আগে উচ্চারিত হয়। পরের ই বা উ স্বরধ্বনি মানে এটা থাকে, এই ই বা উ স্বরধ্বনিটা আছে, পরে আছে, এটা আগে উচ্চারিত হবে। যেমন আমি বললাম আজি, আজি, তাহলে আজি, এই ইটা কখন? শেষে। তাহলে কি হবে? আগে উচ্চারিত হবে, আইজ, আইজ। বুঝতে পেরেছ? আজি, তাহলে কি হলো? আইজ। তাহলে এটা হচ্ছে কি? এটা অপিনিহিতি। আর আমি যে মধ্য স্বরগম বলেছিলাম সেখানে কিন্তু পরের ই বা উধ্বনি নাই, সেখানে কি ছিল? সেখানে শুধু আজ ছিল। আজ থেকে কি ছিল? আইজ। ক্লিয়ার? তাহলে আজই হলো আইজ। চারি, চারি কি হবে? চার। চারি কি হবে? চার। মারি কি হবে? মায়ের। মারি হবে মায়ের। আচ্ছা, এখন আসো, এটা 1 নম্বরটা। 2 নম্বর, কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই বা উ স্বরধ্বনি উচ্চারিত হবে। যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই বা উ স্বরধ্বনি উচ্চারিত হবে, তখন কিন্তু ই বা উ স্বরধ্বনি থাকবে না। কি হবে? যুক্ত ব্যঞ্জনের আগে উচ্চারিত হবে, বেশিরভাগ জফলার আগে। কিরকম দেখো, বাক্য। আচ্ছা, এখানে কি ই বা উধ্বনি আছে? ই বা উধ্বনি নাই। বাক্য হয়ে গেল বাক্য, বাক্য, বাক্য হয়ে গেল কি? বাক্য। সত্য হয়ে গেল কি? সত্য। দেখো, সত্য, সত্য, বাক্য, বাক্য, মাঝখানে একটা কি ধ্বনি আসলো? ই বা উধ্বনি আসবে। কিন্তু যুক্ত বর্ণ যেটা জফলা, জফলা এটা কিন্তু ভাঙবে না। কিন্তু মধ্য স্বরাগমে কি হয়? মধ্য স্বরাগমে কিন্তু ভেঙে যায়। ধরো মুক্তা হয়ে গেল মুকুতা, ভেঙে যাবে, মধ্য স্বরাগমে ভেঙে যাবে। তাহলে অপিনিহিতিতে আমরা কয়টা বিষয় খেয়াল রাখবো? 2টো বিষয়। একটা হচ্ছে পরের ই ধ্বনি আগে আসবে, ই বা উধ্বনি আগে আসবে। আরেকটা হচ্ছে পরে কোনো ই বা উধ্বনি থাকবে না, সেটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন, বিশেষ করে যে জফলা, যেমন বাক্য, সত্য, কাব্য, তারপর হচ্ছে তোমার বন্যা, গদ্য, ভাগ্য, যজ্ঞ, রাজ্য, এগুলো হচ্ছে কি? সবগুলো কি আছে? জফলা আছে, দেখবা, খেয়াল রাখবা। তাহলে এগুলোর আগে কি হবে? মাঝখানে কি চলে আসবে? ই ধ্বনি আসবে। তাহলে বলো তো, রাজ্য, রাজ্য তাহলে কি হবে বলো? অপিনিহিতি রাজ্য কি হবে? রাজ্য। কাব্য, 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 কাব্য কি হবে? কাব্য হবে। তাহলে সাধু, সাধু কি হবে? সাউদ, সাধু হবে সাউদ। ওকে। রাখিয়া এটা কি হবে? রাইখা। কিভাবে দেখো, রাখি, এই যে রস্বইকারটা আসলে ক্ষয়ের পরে না? রাখি, এই রস্বইটা কি আসলে পরে? তাহলে কি হবে? আগে চলে আসবে, রাইখা। এ খ আর অন্তস্থটা কি হয়ে যাবে? জফলা হবে, আর এটা হচ্ছে আকার। বুঝতে পারছো? রাখিয়া হয়ে গেল কি? রাইখা। রাখিয়া হইলো রাইখা। জাস্ট কি হলো? জাস্ট ই ধ্বনিটা তোমার মাঝখানে চলে আসছে, ই ধ্বনিটা মাঝখানে চলে আসছে। ক্লিয়ার? অপিনিয়তি ক্লিয়ার? আজি আইজ, সাধু সাউদ, চারি চার, মারি মায়ের, সত্য সত্য, বাক্য বাক্য, বন্যা বন্যা, কাব্য কাব্য, ভাগ্য ভাগ্য। যজ্ঞ কি হবে? যজ্ঞ, যজ্ঞ। হ্যাঁ। লক্ষ্য, লক্ষ্য। বুঝতে পারছো? লক্ষ্য কি? লক্ষ্য। বক্ষ, বৈক্ষ, বৈক্ষ। বুঝতে পেরেছো? তাহলে যুক্ত ব্যঞ্জনের আগে কি হলো? ই বা উধ্বনি আসবে, যুক্ত ব্যঞ্জন ভাঙবে না।
তাহলে অভিনিহিতির মধ্যে কি, এই যে দুইটা নিয়ম, একটা হচ্ছে পরের ই বা উ ধ্বনি আগে আসবে, আর আরেকটা হচ্ছে দুই যুক্ত ব্যঞ্জনের আগে কি আসবে, ই বা উ ধ্বনি আসবে। আর মধ্য স্বরগম মাঝখানে কি হবে, ব্যঞ্জনের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটবে। তাহলে বলো আজি, আইজ, এটি কি ধরনের পরিবর্তন বলো? অপিনহিতি। আজ, আইজ, এটা কি ধরনের পরিবর্তন? মধ্য স্বরগম, ভেরি গুড। আজ, আজি, এটা কি ধরনের পরিবর্তন? আজ, আজি। আজি, তাহলে এটা কোথায়, আজি, আজি শেষে, এটা এটা অন্তঃস্বরাগম, এটা অন্তঃস্বরাগম। ক্লিয়ার? ক্লিয়ার। কন্যা কন্যা কিসের উদাহরণ? অবিনীত, ভেরি গুড। সম্প্রকর্ষ বা সরল, আচ্ছা শোনো, সম্প্রকর্ষ বা সরল, ধরো শব্দটা স্ত্রী, স্ত্রী হয়ে গেল স্ত্রী, তাহলে কি হবে? স্বর লোপ হবে না? এই স্বরটা কি হবে, লোপ হবে না? স্ত্রী হয়ে গেল স্ত্রী, তাহলে এটা কি হচ্ছে? অন্য যুক্তবর্ণ দিয়ে তো উদাহরণ দিলাম। লক্ষ্য কি হবে বলো, ওর নাম কি? লক্ষ্য কি হবে বলো, আন্নু সাফি, লক্ষ্য বলো কি হবে? লক্ষ্য, হ্যাঁ। যজ্ঞ, যজ্ঞ কি হবে বলো? যজ্ঞ কি হবে বলো? বক্ষ কি হবে বলো? বক্ষ, বৈক্ষ। ওকে, আন্নু সাফি। ওকে, খেয়াল করো, সম্প্রকর্ষ বা সরলোপ কিসের উল্টা? সম্প্রকর্ষ বা সরলোপ কিসের উল্টো? স্বরাগমের উল্টো, স্বরাগমের উল্টো, হ্যাঁ। তাহলে স্ত্রী, স্ত্রী থেকে যখন স্ত্রী হবে তখন সেটা কি হবে, তখন সেটা সম্প্রকর্ষ বা সরলোপ হবে। তাহলে শুরুর থেকে যেহেতু হয়েছে, তাহলে এটি কি হবে, আদি সরলোপ হবে। ঠিক তেমনি শব্দটা অলাবু, অলাবু থেকে হলো লাবু, তাহলে এটি কি হবে, আদি সরলোপ। শব্দের আদি থেকে কি হয়েছে, স্বরটা লোপ হয়েছে। এই লাবু মানে কি বলো, লাবু স্যার, লাবু স্যার, না লাবু মানে লাউ, লাউ, লাউ মানে হচ্ছে লাউ। আচ্ছা, উধার, উধার হয়ে গেল ধার, তাহলে কি হবে বলো? আদি স্বরাগম, উটা নাই, শেষ মধ্য স্বরলোপ। আচ্ছা, এই যে মধ্য স্বরলোপ, তাহলে কিসের উল্টো হবে? ধরো বসতি, বসতি, তাহলে দন্তস্বরের সাথে কি আছে, একটা অ আছে, অটা কেড়ে নিব, হয়ে গেল বসতি। তাহলে এটা কি, মধ্য স্বরলোপ, মানে মধ্য স্বরাগমের জাস্ট উল্টো। তাহলে সুবর্ণটা আমরা একটু দেখি, সুবর্ণ থেকে স্বর্ণ, সু, সু, তাহলে দন্তস্বরের শেষে কি আছে, উ আছে, এই উটা আমি কেড়ে নিলাম, দন্তস্বরের উপর কাকে বসাই দিলাম, বকে বসাই দিলাম, আর রেফ ন বসে গেছে। তাহলে সুবর্ণতে কোন ধ্বনিটা স্বরলোপ হয়েছে বলো তো? হ্যাঁ, স্বরভক্তির অপোজিট, ভেরি গুড। সুবর্ণতে কোন ধ্বনিটা লোপ পেয়েছে, উ ধ্বনি লোপ পেয়েছে, উ ধ্বনি লোপ পেয়েছে। ঠিক তেমনি অগুরু থেকে অগ্রু, তাহলে এখানে কোন ধ্বনিটা লোপ পেয়েছে, দেখো অগুরু, অগুরু, গয়ের সাথে কি আছে, উ ধ্বনি আছে, উ ধ্বনিটা আমি কেড়ে নিলাম, গয়ের উপরে রটা বসাই দিয়ে উকার দিয়ে দিলাম, অগ্রু, উ, উ ধ্বনি লোপ পেয়েছে, ভেরি গুড। আবার কোত্থেকে আসছে, এই বোকা, কোত্থেকে আসছে, শুধু লোপ পেয়েছে, এখানে আর কিছু আসে নাই, মধ্য স্বরলোপে কোনো কিছু আসে নাই। আজি হয়ে গেল আজ, চারি হয়ে গেল চার, আশা কি হবে বলো তো, আশা অন্ত স্বরলোপ হলে আস, ভেরি গুড। ওকে, সমীভবন, সমান ব্যঞ্জন, ভবন মানে ব্যঞ্জন, সমীভবন মানে তারা একই রকম ব্যঞ্জনে পরিণত হবে, কাছাকাছি ব্যঞ্জনে পরিণত হবে। হ্যাঁ, একদম একই রকম নাও হতে পারে, কিন্তু কাছাকাছি ব্যঞ্জনে তারা পরিণত হবে। একটু খেয়াল করো, জন্ম, জন্ম হয়ে গেল জন্ম, এ দন্তন্য ম ছিল, দুটোই ম হয়ে গেছে, একরকম হয়ে গেছে। আসলে একরকম হয়ে যাওয়াই ভালো, হ্যাঁ, একটু কম্প্রোমাইজ করা ভালো, দুজন কম্প্রোমাইজ করলে ভালো, একজন না, তাই না? আচ্ছা, কোনটা গুলিয়ে যাবে তানিয়া আফরোজ, কোনটা গলে যাবে বলো তো?
তুমি ক্লাস শেষে থাকো, তা নিয়ে তোমার যা যা লাগবে আমি তোমাকে সবকিছু কি করে দিব, সলভ করে দিব। কাঁধ না হয়ে গেল কান্না, তাহলে এই যে কাঁধ না, দ আর দন্তন্য হয়ে গেল কান্না, হয়ে গেল কি কান্না, দুটোই কি একই হয়ে গেল। এটাই হচ্ছে সমীভবন। প্রগত, পরাগত, অন্যান্য, ঠিক বলছো। এটাকে আনুসাফি, একটু খেয়াল করো। প্রগত, পরাগত, অন্যান্য। দেখো, শব্দ মধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি এক অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করে এই ব্যাপারকে বলা হয় সমীভবন। অনেক সময় কোনটা কোন ধরনের সমীভবন না এসে সরাসরি কি আসতে পারে, সরাসরি সংজ্ঞাও চলে আসতে পারে। ইদানিং প্রশ্নগুলো এরকমই হচ্ছে। তাহলে একটু দেখো তো, দেখি। প্রগত সমীভবন, শোনো, প্রগত সমীভবন হবে প্রথমটার প্রভাবে পরেরটা কি হবে, পরিবর্তিত হবে। প্রথমটার প্রভাবে পরেরটা পরিবর্তিত, তাহলে ফিক্সড থাকবে কোনটা? হাজব্যান্ডের প্রভাবে স্ত্রী পরিবর্তিত হবে, তাহলে ফিক্সড কে? আগে যেমন ছিল তেমনই আছে, ক্যারপেট, এটা কে? প্রথমটা। হ্যাঁ, সে চেঞ্জ হবে না। ওকে, শুধু একজনকে চেঞ্জ করবে। আচ্ছা, আগের ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরবর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাব, তাহলে প্রগত, এই প্রথম, দিয়ে প্রথম মনে রাখবা, তাহলে মনে থাকবে। তাহলে প্রথমটা ফিক্সড থাকবে, প্রগত সমীভবন। দেখো, চক্র, চক্র, আমি কি ভেঙে লিখতেছি, হ্যাঁ। তাহলে এখানে ফিক্সড কে থাকবে? ক ফিক্সড থাকবে, হয়ে গেল কি চক্র। দেখো, এই কটা ফিক্সড, রকে সে ক বানাই ফেলছে, রকে সে ক বানাই ফেলছে। ওকে, পক্ক, পদ্ম, দেখো প দ ম, হয়ে গেল পদ্ম, প দ দ, তাহলে দ ফিক্সড, প্রথমটা ফিক্সড। ওকে, লগ্ন, লগ্ন, আমি একটু টেনে দিচ্ছি, হ্যাঁ। এ তোমাদের অনেক পড়া, বসে বসে খালি এক টপিক বুঝলে হবে না। দেখো, গল্প, গপ্প, কিরকম দেখো, পরাগত, তাহলে এটা কোনটা ফিক্সড থাকবে? পরেরটা ফিক্সড থাকবে। পরাগত, তাহলে পরেরটা ফিক্সড থাকবে। ওকে, দেখো, গল্প, গল্প, তাহলে কোনটা ফিক্সড থাকবে এখানে বলো? প ফিক্সড থাকবে। দেখো, গল্প হয়ে গেল কি গপ প, এই যে প প, এটা কিন্তু ফিক্সড। লটা কি হয়ে গেল? প হয়ে গেল। এখানে ক্যারপেট কে? ক্যারপেট হচ্ছে শেষেরটা, সে চেঞ্জ হবে না। বিপদ জনক, বিপদ জনক, তাহলে এই দকে কি করবে? চেঞ্জ করে দিয়ে বর্গীয় জ বানাই ফেলছে। যত দূর, এর দটা তকে চেঞ্জ করে কি হলো? যদ্দূর। ওকে, তাহলে বলো তো অন্যান্যতে কি হবে? এরা ভালো, এরা দুজনেই চেঞ্জ হবে। পাশাপাশি দুটো ব্যঞ্জনধ্বনি দুইয়ের প্রভাবে দুটোই পরিবর্তিত হলে তাকে আমি অন্যান্য সময় বললাম না। সত্য, সত্য, হয়ে গেল কি স্বচ্ছ। ভেঙে লিখলাম। ওকে, বিদ্যা, বিদ্যা, হয়ে গেল কি বিদ্যা, দুটোই পরিচর্য হয়ে গেল। চিকিৎসা হয়ে গেল চিকিৎসা। হ্যাঁ, দুজনেই কম্প্রোমাইজ করবে, এরা ভালো মানুষ। আচ্ছা, সুখের সংসার, হ্যাঁ। সমীভবন, তাহলে আমি এখানে একসাথে লিখেছি আর আলোচনা করছি না। তাহলে প্রগত, পরাগত আর হচ্ছে অন্যান্য। বিষমীভবন, তাহলে সমীভবনে যদি একই হয়ে যায় তাহলে বিষমীভবনে কি হবে বলো? একই রকম থাকবে, ভিন্ন হয়ে যাবে। উল্টো, সমীভবনের উল্টো হচ্ছে বিষমীভবন, স্বরাগমের উল্টো হচ্ছে কি সরল লোপ। তাহলে বিষমীভবনে কি হবে? একই রকম থাকবে, কোনটাতে? দুটোই। মাহি, মাহি কি বলছো? সত্য, 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 দুটোই কি ত ত, দুটোই হয়ে গেল সচ্চ। কি হলে কি হয়ে গেল? এই যে সত্য থেকে সচ্চ, তাহলে দুটোই কি চ চ। আচ্ছা, শোনো, বিষয় ভবনে কি হবে? দুটো একই রকম থাকবে, হয়ে যাবে ভিন্ন। কিরকম দেখো, শরীর, এই যে র র, একই রকম হয়ে গেল ভিন্ন ল। লাল, দুটোই একই রকম হয়ে গেল নাল। জরুরি, দুটোই র র হয়ে গেল জরুরি। এখানে একটা কথা বলি, বিষয় বিবরণ ক্ষেত্রে তোমার ব্যঞ্জনগুলো পাশাপাশি থাকতে হবে এরকম কোনো কথা নাই। বুঝতে পেরেছো? ধরো তরোয়ার, তরোয়ার, তাহলে দেখো র র, দুটো র আছে না, কি হয়ে যাবে বলো তো? তলোয়ার। বুঝছো বিষয়টা? আর মারি, আর মারি, হয়ে যাবে কি আল মারি। লাঙল, লাঙল কি হবে? নাঙল। ওই যে দুটো ল, বুঝতে পেরেছো? তাহলে কি হবে? দুটো সমপনের একটির পরিবর্তনকে কি বলে? এটাও আসতে পারে, এভাবেও আসে।
ব্যঞ্জন চ্যুতি, এখানে একটা জিনিস খেয়াল করো, সমাক্ষর লোপ একই ধরনের ব্যঞ্জন থাকলে তখন লোপ পাবে। ব্যঞ্জন চ্যুতিতে হুট করে দেখবে একটা ভ্যানিশ হয়ে গেছে, তবে একই রকম থাকতে হবে। ব্যঞ্জন চ্যুতি বউ দিদি, হ্যাঁ মেজ দিদি, এভাবে মনে রাখবা। তাহলে মেজ দিদি হয়ে গেল কি মেজদি, তবে কি থাকতে হবে, একসাথে থাকতে হবে। বউ দিদি হয়ে গেল বৌদি, বড় দাদা হয়ে গেল বড়দা, ছোট দাদা হয়ে গেল ছোটদা। তাহলে কি পাশাপাশি দুটি একই উচ্চারণের ব্যঞ্জন থাকলে তার একটি লোপ পেলে তাকে কি বলে, ব্যঞ্জন চ্যুতি। তাহলে একটু খেয়াল করো তো। আচ্ছা, রেল থেকে লেল, তাহলে বলো তো এটা কি ধরনের পরিবর্তন, সবাই বলো, অন্যরা বলো। রেল থেকে লেল, রেল থেকে লেল, এটা কি ধরনের পরিবর্তন বলো। বিষয় ভবন না সময় ভবন? এই, এটা কে বলছে, ইশতিয়াক? বিষমী কেমন হবে, সমী ভবন এটা, এটা সমী ভবন। হ্যাঁ এটা সমী ভবন, ঠিক আছে। কোন ধরনের সমী ভবন বলো। প্রগত না পরাগত? পরাগত, কেন, ওই যে ল ফিক্সড, দেখো ল ফিক্সড, প্রথমটা চেঞ্জ হয়েছে, তাহলে পরেরটার প্রভাবে প্রথমটা চেঞ্জ হয়েছে। বিষয় ভবনটা বুঝো নাই, এখন বুঝো। বিষয় ভবনটা বুঝো নাই, নুসরাত ইয়াসমিন। লাল, দুটো একই রকম আছে না নুসরাত, দুটো একই রকম আছে কিনা? আছে, একটা চেঞ্জ হয়ে যাবে, হয়ে গেল নাল। বুঝছো এবার? সমীভবনে হচ্ছে দুটো ভিন্ন থাকবে একরকম হবে, বিষয় ভবন হচ্ছে দুটো একই রকম থাকবে ভিন্ন হয়ে যাবে। এবার একটু খেয়াল করো, মেজদি থেকে মেজদি, বৌদি থেকে বৌদি, বড়দা থেকে বৌদি, তাহলে বড় মামা থেকে কি হবে বলো, বড় মামা থেকে কি হবে বলো। তোমার এরা কথা বলে না কেন, বড় মা। শোনো, ধ্বনি পরিবর্তন যে এতক্ষণ হলো, ধরো মেজ দিদি মেজদি, তো মেজ দিদি যেটা মেজদি একই জিনিস কিনা। কখনো ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে শব্দের অর্থের পরিবর্তন হবে না, শব্দের অর্থর পরিবর্তন হবে না। ধর আমি লাল, লালকে বললাম নাল, একই জিনিসই বুঝাবে। রেলকে বললো লেল, লেল দিয়ে কিন্তু সে জাহাজ বুঝবে না, লেল দিয়ে লেলই হবে, রেলই হবে। বুঝতে পেরেছো? ধরো লাঙল, লাঙল আমি বললাম নাঙল, জিনিস কিন্তু একই, ধ্বনির পরিবর্তন হয়েছে। তাহলে ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে শব্দের অর্থের কখনোই কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে বড় মা বলে কোনো কিছু হবে না। বুঝতে পেরেছো? বড় মা বলে কোনো কিছু হবে না। বড় মা হচ্ছে জেঠিমা, অথবা বাবা যদি 2-4 বিয়ে করে সেক্ষেত্রে যেটা বড় সেটার অনেকে বড় মা, বড় মা ডাকে, রাইট? আচ্ছা, তাহলে আমাকে একটা জিনিস খেয়াল করো, তাহলে ব্যঞ্জন চ্যুতি কি, দুটো একই উচ্চারণের ব্যঞ্জন থাকবে, তার একটা হচ্ছে লোপ পাবে। ছোটবেলায় আমার ফুফু হচ্ছে আমার ওই কাকাকে ডাকতো ছোটদা, আমি ভাবতাম মানে বড় ভাই তো এজন্য মানে সম্মান করে শ্রদ্ধা ডাকে। আসলে এখন বুঝি শব্দটা কি ছিল, ছোট দাদা। সেই ছোট দাদা থেকে কি হলো, ছোট দা। সেই ছোটদা থেকে হয়ে গেল কি, ছোড়দা। বুঝতে পারছো? শ্রদ্ধা, শ্রদ্ধা ডাকতো, ওই শ্রদ্ধা হয়ে গেছিল শ্রদ্ধা। এই হচ্ছে কথা। আচ্ছা যাই হোক, তাহলে ব্যঞ্জন চ্যুতি কি হবে, পাশাপাশি থাকতে হবে একই ধ্বনি। ওকে, নেক্সট, অন্তর্হতি। আচ্ছা, ব্যঞ্জন চ্যুতি হচ্ছে পাশাপাশি থাকতে হবে, একটা লোপ পাবে, আর অন্তর্হতি হচ্ছে মাঝখান থেকে যে কোনো একটা ব্যঞ্জন লোপ পাবে। হুট করে মাঝখান থেকে যে কোনো একটা ব্যঞ্জন লোপ পাবে। ধরো ফাল্গুন, ফাল্গুন আমি ভেঙে লিখলাম, হ্যাঁ ফাল্গুন। এখন আসে এই যে ফাল্গুন, হুট করে কি হলো, ফাগুন হয়ে গেল, ফাগুন। তাহলে কি লোপ পেলো, ল লোপ পেলো। এটাই হচ্ছে অন্তর্হতি। অন্তর মানে ভেতর, আর হতি মানে লোপ পাওয়া, মানে ভেতর থেকে একটা লোপ পাবে, যে কোনো একটা ব্যঞ্জন লোপ পাবে। তাহলে বাপজান হয়ে গেল বাজান, ইন্দুর হয়ে গেল ইঁদুর, বান্দর হয়ে, বান্দর কি হয়ে যাবে বলো, বান্দর কি হবে বলো, বানর। হ্যাঁ বান্দর হয়ে যাবে, বাদর বা বানর, যে কোনো একটা কি হবে, লোপ পাবে। লোপ পেলেই হচ্ছে সেটা কি হলো, সেটা হচ্ছে অন্তর্হতি। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? রঙিন, রঙিন কি হবে, রঙিন। জি বানান শুধু জি, জি বানান শুধু এভাবে, এই যে জি। ওকে, ব হবে না। নেক্সট, পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্হতি। আর পাশাপাশি থাকলে তখন সেটাকে কি বলে, পাশাপাশি থাকলে একটা লোপ পেলে কি বলে, পাশাপাশি থাকলে একটা লোপ পেলে কি বলে, ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন চ্যুতি। ওকে, রকার লোপ, শোনো, রটা লোপ পাবে,
র কি হবে? লোপ পাবে। পরবর্তী ধ্বনি লটা কি হয়ে যাবে? দ্বিত্ব হয়ে যাবে। র লোপ পাবে। পরবর্তী ধ্বনি কি হবে? দ্বিত্ব হবে। লটা কি দ্বিত্ব হবে। চারটি। র লোপ পাবে, ট কি হবে? দ্বিত্ব হবে। দ্বিত্ব মানে দুইবার উচ্চারিত হবে। ওকে, তাহলে এখন দেখো তো, আধুনিক চলিত বাংলায় প্রচলিত শব্দের র ধ্বনি বা রকার লোপ পেয়ে পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হলে তাকে রকার লোপ বলে। এখন আমাকে একটা জিনিস বলো তো, ধরো মারলো হয়ে গেল মারলো, এর রকার লোপ ছাড়াও এটা কোন ধরনের পরিবর্তন, কে বলতে পারবে? রকার লোপ তো ঠিক আছে, যেহেতু র লোপ পেয়েছে। আর কোন ধরনের পরিবর্তন? সমীভবন। কোন সমীভবন? পরাগত সমীভবন। কেন? দেখো, মার লো হয়ে গেল কি মাল লো, এর লটা ফিক্সড, রকে চেঞ্জ করে দিয়েছে, ল করে ফেলেছে। এটা এক ধরনের পরাগত সমীভবন। এখন যদি প্রশ্নে দুটোই থাকে, পরাগত সমীভবন নাকি রকার লোপ, কোনটা দিবা? কারণ এটা যেহেতু, শোনো, পরাগত তো আরো অনেকগুলো আছে, যেহেতু এটা র লোপ পাচ্ছে, দ্বিত্ব হচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো? রকার লোপ বলবো। দুটোই যদি থাকে আমরা কি দিব? রকার লোপ দিব। ওকে, নেক্সট। হকার লোপ, তাহলে রকার লোপে হচ্ছে র লোপ পাচ্ছে, হকারে কি লোপ পাবে? হ অথবা হকার লোপ পাবে। বুঝতে পেরেছো? হ অথবা কি হবে? হকার লোপ পাবে। কিরকম? গাহিলো, গাহিলো, হটা নি ফেলো, গাইলো। তাহলে কি লোপ পেয়েছে? হকার লোপ পেয়েছে। বুঝছো? আল্লাহ, শুধু আল্লাহ, হটা লোপ হলো শাহ, শাহ। আলাহিদা হলো আলাদা, তাহলে হকার কি লোপ পেয়েছে? আলাহিদা, আলাহিদা হয়ে গেল কি আলাদা। আচ্ছা, এখন আসো, এই যে আলাহিদা, ফলাহার, এগুলোকে হকার লোপ ছাড়ো আমরা আরেকটা কি বলতে পারি বলো তো? অন্তর্হতি না? এক প্রকার অন্তর্হতি কিনা এটা? এগুলো অন্তর্হতি হিসেবে, ফলাহার, আলাহিদা অন্তর্হতি হিসেবে উদাহরণ দেওয়া আছে। তবে হ লোপ পেলে আমরা সরাসরি অন্তর্হতি দিব না, আমরা কি দিব? হ লোপ পেলে আমরা সরাসরি কি দিব? আমরা অন্তর্হতি দিব না, আমরা হকার লোপটাই দিব। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে বলো সাধু থেকে সাহু, এটি কি ধরনের পরিবর্তন বলো? এখানে হকার লোপ পাইছে, কোথায় হকার লোপ পাইছে? ইশতিয়াক, শোনো, সাহু থেকে, সাহু থেকে সাউ, এইটা হকার লোপ। কেন? এই যে হটা লোপ পেয়েছে, রসউটা বসে গেছে, এই যে রসউটা বসে গেছে, এইটা হকার লোপ। তাহলে এটা কি? সাধু থেকে সাউ কি? এটা এখন আমি পড়াই নাই, একটু পরে আবার জিজ্ঞেস করব। আচ্ছা, তাহলে ব্যঞ্জন চ্যুতি একসাথে আছে, কি হবে? মেজদিদি থেকে মেজদি, বৌদিদি থেকে বৌদিদি, ছোট দাদা থেকে ছোট দা, এটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। অন্তর্হতি, অন্তর্হতিতে কি হবে? পদের মাঝখান থেকে একটা ব্যঞ্জন ধ্বনির লোপ পাবে, রকার লোপ। র লোপ পাবে, পরেরটা দ্বিত্ব হবে। হকার লোপ, হ লোপ পাবে, এটা হচ্ছে হকার লোপ। তোমার প্রশ্নটা আমি দেখতেছি, দেখতেছি। ব্যঞ্জন বিকৃতি একটু খেয়াল করো। শোনো, ধরো একটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট না, এই যে কিছুদিন আগে কি হলো, একটা প্লেন ক্রাশ হলো বাচ্চাদের উপরে, আল্লাহ মাফ করো, কাজ যেন কখনো না হয়। তো এই যে ধরো প্লেন ক্রাশ করলো, বা অনেক জায়গায় হয়, লাশ আর চেনা যায়? আমরা তখন কি বলি? লাশটা বিকৃত হয়ে গেছে, সে একটা অন্য রূপ ধারণ করেছে, তখন তাকে আমরা চিনতে পারি না। যখন বিকৃত হয়ে যায়, তখন তাকে আমরা আর কি করতে পারি না? চিনতে পারি না, রাইট? ধরো প হয়ে গেল ব, তাহলে আমরা কি তাকে আর চিনবো? সম্পূর্ণ অন্য একটা বর্ণে পরিণত হয়েছে, তখন সেটাকে আমরা বলছি বিকৃত হয়ে গেছে। সম্পূর্ণ কি হলো? অন্য বর্ণে পরিণত হলো। কপাট হয়ে গেল কবাট, অথবা কবাট হয়ে গেল কপাট, তাহলে বটা কি হয়ে গেল? প হয়ে গেল, সম্পূর্ণ ভিন্ন, তাহলে এটা ব্যঞ্জন বিকৃতি। ধোবা, ধোবা হয়ে গেল ধোপা। ধাইমা হয়ে গেল দাইমা। শাক, ওই যে একটু আগে বলছিলাম শাক, শাক হয়ে গেল কি? শাক। এই কটা কি হয়ে গেল? গ হয়ে গেল। আবার খেয়াল করো তো, শাক থেকে শাক, আবার শাক থেকে কি হলো? হাগ। এই শটা চেঞ্জ হয়ে হয়ে গেল। বিষয়টা বুঝতে পেরেছো? ব্যঞ্জন বিকৃতি কি জিনিস? কি হবে? একটা ব্যঞ্জন সম্পূর্ণ অন্য রূপ ধারণ করবে,
অন্য অন্য সে একদম অন্য। তাহলে আমাকে বলো এখন, সাধু, সাহু, বলো এটা কি? ধটা হয় হয়ে গেছে, তাহলে এটা কি হবে? বিকৃতি। ধটা হয় হয়ে গেছে। আর তুমি যেটা বলছো শাক থেকে হাক, শাক থেকে হাক কি বিকৃতির মাধ্যমে হয়ে গেছে কেন? শাক, শাক থেকে প্রথমে হয়েছে শাক, শাক থেকে হয়েছে কি হাগ। ওই যে কিসের মতো, সাধু, সাধু থেকে প্রথমে হয়েছে সাহু, সাহু থেকে হলো সাউ। তাহলে এগুলো এক একটা এক এক ধরনের পরিবর্তন। তাহলে শাক থেকে সরাসরি হাগ না। আর যদি শাক থেকে হাগও হয় তাও কোন পরিবর্তন হবে বলো? শাক থেকে হলো হাগ, সরি শাক থেকে হলো হাগ, তাও কোন ধরনের পরিবর্তন বলো? বিকৃতি হবে, দুটোই চেঞ্জ হয়ে গেছে, বিকৃতি হবে, হ্যাঁ অবশ্যই বিকৃতি। ক্লিয়ার? তাহলে কোনো ব্যঞ্জন ধ্বনি পরিবর্তিত হয়ে অন্য ব্যঞ্জন ধ্বনি হলে তাকে ব্যঞ্জন বিকৃতি বলে। ধ্বনি বিপর্যয়, শোনো, ধরো কয়েকটা ক্লাস করতে পারো নাই, কি হলো, একদম এলোমেলো হয়ে গেছে ক্লাসগুলো। কয়েকটা ক্লাস করতে পারো নাই, ক্লাসগুলো কি এলোমেলো হয়ে গেছে। এখন একবার রেকর্ড দেখো, একবার ক্লাস করো, আবার রেকর্ড দেখো, একটা তামাশা। তাহলে এই যে এটা কি, এটা হচ্ছে বিপর্যয়। হ্যাঁ খোদা, লোপ আর বিকৃতি কেন একই হবে? লোপ আর বিকৃতি কেন এক হবে? শোনো, লোপ পাওয়া মানে লোপ পাওয়া, সেখানে নতুন কিছু আর আসে নাই। সাদমান একটু খেয়াল করো, লোপ পাওয়া মানে লোপ পাওয়া, সেখানে কিচ্ছু নতুন কিছু আসে নাই। কিরকম দেখো, আলাহিদা, আলাহিদা, এটা লোপ পেয়েছে, হয়ে গেল আলাদা, এখানে নতুন কিছু আসে নাই। আর এখানে দেখো কপাট, হয়ে গেল কি কবাট। দেখো এই পটা জাস্ট ব হয়ে গেছে। তাহলে লোপ আর বিকৃতি একই না, লোপ পাবে মানে ভ্যানিশ হয়ে যাবে, নতুন কিছু সেখানে আসবে না। বউ দিদি, বৌদি, একটা দি কি হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। ওকে, ধ্বনি বিপর্যয়, খেয়াল করো। তাহলে বিপর্যয় কি হবে, স্থানটা অদল বদল হবে, এলোমেলো হয়ে যাবে। বিকৃতি আর বিপর্যয় একই না। যেমন বাক্স, বাক্স, তাহলে কি হবে বলো তো, বাস্ক। কি হলো, ব ক স, ব ক স, জাস্ট স্থানটা কি হলো, স্থানটা অদল বদল হলো। ক্লিয়ার? কিরকম, পিশাচ, হয়ে গেল পি চাষ। তাহলে কি প স চ, প চ স, সব আছে। তাহলে বিকৃতি আর বিপর্যয় ক্লিয়ার? সবার ক্লিয়ার? যার ক্লিয়ার হয় নাই কোনো টেনশন নাই, মনে করো না ম্যাডাম রাগ করবে। ম্যাডাম রাগ করার মতো মানুষ না, ম্যাডাম জীবনও রাগ করি না। বৎস কি, বুঝি নাই। সাদমান রিফাত, শোনো, তাহলে বাক্স, বাক্স থেকে হলো কি বাস্ক। রিক্সা থেকে রিক্সা, 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 হয়ে গেল কি রিস্কা, রিস্কা। ওকে, লাফ থেকে হলো ফাল, লাফ, লাফ থেকে হলো কি ফাল, জাস্ট উল্টা পাল্টা হয়ে গেছে। নকশা, হয়ে গেল নস্কা। তলোয়ার, তরোয়াল। ওকে, লোকসান, লোসকান। ঠিক আছে। আচ্ছা পিশাচ, পিশাচ, পিশাচ হয়ে গেল কি পি চাষ। বুঝতে পারছো? এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি বিপর্যয়। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে শব্দের মধ্যবর্তী দুটো ব্যঞ্জন ধ্বনি অদল বদল হলে সেটাকে আমি কি বলবো, ধ্বনি বিপর্যয় বলবো। সেটাকে আমি কি বলবো, ধ্বনি বিপর্যয় বলবো। আচ্ছা, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে ক্লাস শেষে থাকিও, 100 বার বুঝাই দিব, নো টেনশন। তাহলে ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃত হয়ে যাবে, ধ্বনি বিপর্যয়, ধ্বনি অদল বদল হবে। ওকে, ওই যে ভালো করে জানতে পারো, ভালো করে জানলে তখন চিনবা। শিমু, ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়, বর্ণ বিপর্যয় বা ধ্বনি বিপর্যয় একই জিনিস, কোনটা হবে বলো? 44 বিসিএস এ আসছে। আর তুমি যে বললা যে অনেক সময় আসে, অনেক সময় কোথায় আসে? ধ্বনি পরিবর্তন প্রশ্নে খুব কম আসে। পিচাস কেন, পিশাচ, পিশাচ থেকে হলো পিচাস। এটা হচ্ছে তোমার কি বর্ণ বিপর্যয় বা ধ্বনি বিপর্যয়। ওকে, অসমীকরণ, শোনো, 2 + 2 সমান কি 5, রাইট? 2 + 2 যদি 5 হয়ে যায় তখন অসমীকরণ। কেন? সমীকরণ মিলে নাই, অঙ্ক মিলে নাই,
সমীকরণ মিলে নাই। 2 যোগ 2 কি হওয়ার কথা? 4 হওয়ার কথা। তাহলে ধপ যোগ ধপ সমান কি হবে? ধপ 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 ধপ। এটা নর্মাল। এটা হলে কি হতো? সমীকরণ মিলতো, 4 হইতো, কিন্তু সমীকরণ মিলে নাই। ধপ যোগ ধপ হয়ে গেল ধপাধপ। মাঝখানে একটা কি চলে আসছে? ধ্বনি আসছে। তাহলে সমীকরণ মিলে নাই। তাহলে কি হবে? ধপাধপ, গপাগপ, টপাটপ, এগুলো কি? এগুলো অসমীকরণ। ঠিক আছে? তাহলে দুটো একই ধ্বনির পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে একটি অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত হলে সেটাকে কি বলে? অসমীকরণ। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমাকে বলো, ফলাহার থেকে ফলার কোন ধরনের পরিবর্তন? বলো, ফলাহার থেকে ফলার। ফলাহার, ফলার, হকার লোপ। ভেরি গুড। হকার লোপ। ফাল্গুন, ফাগুন, ফাল্গুন, ফাগুন, ফাল্গুন। হকার লোপ হবে না। ফাল্গুন, খেয়াল করো, ফাল্গুন হয়ে গেল ফাগুন। অন্তর্হতি। ভেরি গুড। যে চোখ খুলে রাখতে পারছো না সে এখন আপাতত শুয়ে যাও, পরে রেকর্ড দেখবা। ফাল্গুন হয়ে গেল ফাগুন, তাহলে এটা হচ্ছে অন্তর্হতি। এটা হচ্ছে অন্তর্হতি। ওকে। মেজ দিদি হয়ে গেল মেজদি। এটা কি বলো? ব্যঞ্জন চ্যুতি। এটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। ওকে। দ্বিত্ব ব্যঞ্জনে কি হবে? শুনো, রকার লোপের ক্ষেত্রে রটা লোপে পরবর্তী ব্যঞ্জন দিতে হবে, আর এখানে কোনো কিছু লোপ পাবে না। এখানে সরাসরি দ্বিত্ব হয়ে যাবে। পাক্কা হয়ে গেল পাক্কা। আমরা জোর দেওয়ার জন্য বলি পাক্কা, একটা কথা দে যে পাক্কা, পাক্কা। আমরা ছোটবেলায় বলতাম সকাল সকাল। এই যে সকাল সকাল তোমাদের কি নিচ্ছি? ক্লাস নিচ্ছি। সবাই, সবাই, সবাই মিলে ক্লাস করছি। ছোট, ছোট্ট, বড়, বড্ড, কিছু, কিচ্ছু, এগুলো হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। তাহলে শব্দের কোনো ব্যঞ্জন দ্বিত্ব হলে, অর্থাৎ দুইবার উচ্চারিত হলে সেটাকে কি বলে? দ্বিত্ব ব্যঞ্জন বলে। স্বর সঙ্গতি। পরের পরের রেকর্ড দেখে নিবে, এটা একটা শয়তানি কাজ। এটা একদম সত্য কথা, একদম সত্য। কেন? রেকর্ড যদি দেখা হতো, বেশিরভাগ মানুষ রেকর্ড কোর্সে ভর্তি হইতো। কারণ রেকর্ড শুধু জমাই রাখে, বিভিন্ন কোর্সের, বিভিন্ন কোচিং এর রেকর্ড সবার মোবাইলে থাকে, জমানো থাকে, এগুলো কেউ দেখে না। হ্যাঁ, পাক্কা খেলোয়াড়। হ্যাঁ, এই যে মতিউর, এই যে আমাদের ছাগল কাণ্ডের মতিউর, রাইট? আচ্ছা তুমি না, মানে সেও কিন্তু কি পাক্কা খেলোয়াড়। রেকর্ডে শান্তি নেই কেন? রেকর্ডে শান্তি নেই কেন? এখন যেগুলো কথা বলতেছি এগুলোই তো রেকর্ড। একটু খেয়াল করো, একটি স্বরধ্বনির প্রভাবে শব্দ অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। এটা কিন্তু ব্যঞ্জন না। এটা কি? এই যে আগের স্লাইড। মুশফিক, মুশফিক চলে আসছে। এই তোমার মতিউরের ছেলের নাম কি ছিল? মুশফিক ছিল? ওই যে তোমার ছাগলটা যে কিনতে গেছিল। আচ্ছা, খেয়াল করে সবাই। শোনো, স্বর সঙ্গতি। স্বর মানে কি? স্বর, স্বরধ্বনি। সঙ্গতি মানে কি? মিল। তার মানে এরা ভালো। এরা কি করবে? এরা নিজেরা নিজেরা কি হবে? মিল হওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, নিজেরা নিজেরা মিল হওয়ার চেষ্টা করবে। তোর ব্যঞ্জন ধ্বনি না স্বরধ্বনি? বলো, ব্যঞ্জন ধ্বনি না স্বরধ্বনি? কোনটা? স্বরধ্বনি। কিরকম একটু খেয়াল করো। দেশি, দেশি, এ, দে, এই যে এ, শি, ই। শোনো, ব্যঞ্জন কিন্তু চেঞ্জ হবে না। কি চেঞ্জ হবে? স্বরসঙ্গতি, মানে স্বরধ্বনি মিল হবে। হুম। আমরা সমীভবন, বিষমীভবন, এগুলোতে কোন ধ্বনি মিলে গেছিল? সমীভবনে ব্যঞ্জন ধ্বনি না স্বরধ্বনি? ধরো নাল, নাল হয়ে গেল লাল, কোনটা বলো তো? তাহলে কোনটা মিলছিল? ব্যঞ্জন। হ্যাঁ, কিন্তু এখানে কি হবে? এখানে কি হবে? এখানে হচ্ছে স্বরধ্বনি মিলবে, স্বরধ্বনি কাছাকাছি আসবে। কিরকম দেখো, দেশি, এ আর ই হয়ে গেল দুটোই ই। ক্লিয়ার? বুঝতে পেরেছো কিরকম বলি? ধরো আ, আ, এটা কি? এটা হচ্ছে তোমার একদম বিবৃত আ, অনেক কষ্ট। আবার ধরো উ, উ, তাহলে আ, উ, অনেক দূরে না? আ হচ্ছে একদম বিবৃত, উ হচ্ছে একদম সংবৃত। তাহলে যদি কাছাকাছি আসি, দেখো তো উ আর ও কাছাকাছি না? দেখো তো, কাছাকাছি না? বুঝছো বিষয়টা? যেমন মূলা, মু,
উ লা আ, মূলা, উ আ, হয়ে গেল মূল, উ ও, কাছে আসছে না? তার মানে কি একজনের প্রভাবে আরেকজন পরিবর্তিত হয়েছে। তাহলে দেখো কি কি হইতে পারে প্রগত স্বরসঙ্গতি। তাহলে এখানে কোনটা ফিক্সড থাকবে? কোনটা ফিক্সড থাকবে প্রগত হলে? প্রথমটা ফিক্সড থাকবে। হ্যাঁ, তাহলে দেখো তো মূলা, মূলা থেকে হলো মূলো, অনেকের পছন্দের তরকারি, মূলা হয়ে গেল মূলো। তাহলে এই যে মূলা, তাহলে প্রথমটা ফিক্সড থাকবে, প্রথমটা ফিক্সড থাকবে, হয়ে গেল কি মূলো, প্রথমটা ফিক্সড, দেখছো? তাহলে আটা হয়ে গেল ও, কাছাকাছি আসছে একটু। তাহলে এটা কি প্রগত স্বরসঙ্গতি। শিকা, শিকা, তাহলে প্রথমটা ফিক্স থাকবে শি, কা হয়ে গেল কে, কা হয়ে গেল আ, হয়ে গেল কি এ। তুলা, আধনি, আধনি হয়ে গেল ও ধ্বনি, তুলা হয়ে গেল তুলো। আর প্রথমটা কি, প্রথমটা ফিক্সড, এজন্য পরগত স্বরসঙ্গতি। পরাগত তাহলে কি হবে? পরের ধ্বনি ফিক্সড থাকবে, যেমন লিখা হয়ে গেল লেখা, তাহলে যে খা খা, আ আ, এটা এটা কি, এটা ফিক্সড হয়ে গেছে। ওই যে প্রথমটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, দেশি দিশি, শিটা কি ফিক্সড। মধ্যগত কি হবে? প্রথমটা এবং পরেরটা দুটোর কারণে মাঝখানেরটা চেঞ্জ হয়ে যাবে, কিরকম জিলাপি হয়ে গেল জি লিপি। এই যে মাঝখানেরটা ছিল কি, এও হিজাব পরে, এও হিজাব পরে, মাঝখানের বান্ধবী হিজাব পরতো না, সেও কি করলো, হিজাব পরে ফেলছে। হ্যাঁ, ক্লোজ আপ, কাছে আসার গল্প, একদম ঠিক। বিলাতি বিলিতি, কাছে না এসে আসলে লাভ নাই। দাও মজা। এজন্য কারোর সাথে দূরত্ব সৃষ্টি হইলে সাথে সাথে সাবধান হয়ে যাবা, সাথে সাথে কি করবা, তাকে কাছে টেনে নিবা। আবার আদ্য অন্ত দুই স্বরই পরস্পর প্রভাবিত হলে অন্যান্য স্বরসঙ্গীত হয়। তাহলে এটা একটু খেয়াল করো, অন্যান্যটা সবাই খেয়াল করো। মজা, মজা, আমি যদি বলতাম মুজা, মোজা থেকে মুজা, এটা কোন ধরনের স্বরসঙ্গতি হইতো বলো তো? মজা, মুজা, এটা কোন ধরনের স্বরসঙ্গতি? পরাগত, পরাগত, হ্যাঁ। এখন এটা এভাবে হয় নাই, এটা মোজা থেকে হয়ে গেল মুজো, দুইজনেই চেঞ্জ হয়েছে, এরা ভালো, কেউ কারোর উপর চাপাই দেয় নাই। ঠিক আছে তানিয়া, তোমার কথাই ঠিক। ওকে, এটা হচ্ছে অন্যান্য স্বরসঙ্গতি। তাহলে এখানে একসাথে আছে প্রগত, পরাগত, মধ্যগত, অন্যান্য স্বরসঙ্গতি। ওকে, নেক্সট অভিশ্রুতি। শোনো, অভিশ্রুতি হচ্ছে শুনিয়া, মূলত এটা হচ্ছে তোমার সাধু থেকে কি হবে, চলিত, অপিনীতির পরবর্তী পর্যায়ে চলিত রীতির একটা বৈশিষ্ট্য। কি দেখো, শুনিয়া, শুনি দন্তান্বয়ের পরে থাকে, তাহলে এটাকে তুমি কি করবা, অপিনিহিতি করো তো কি হবে, শুনিয়া। শেষ, শেষ, ক্লাস শেষ। শূন্য, রাইট, 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 হ্যাঁ। তাহলে আমি এটাকে কি করছি, আগে নিয়ে আসছি। হ্যাঁ, এই ই ধ্বনিটাকে আগে নিয়ে আসছি। এদের এদের মধ্যে আবার কি হয়, সন্ধি হয়, এটা এখানে নাই। তাহলে আমরা জাস্ট যেটা মনে রাখবো, শুনিয়া থেকে শুনে, বলিয়া থেকে বলে, এগুলো কি, এগুলো হচ্ছে অভিশ্রুতি। বুঝতে পারছো? নেক্সট, আচ্ছা এটা একদম শেষ স্লাইড, লাস্টের দিকে চলে আসছি, এই যে দুইটা স্লাইড শেষ। শোনো, ক্ষীণ মানে কি হওয়া, ছোট হওয়া, ক্ষীণ মানে কি ছোট হওয়া। মহাপ্রাণ ধ্বনি উচ্চারণে বাতাস বেশি লাগে, রাইট? ধরো খ, ঘ, এই মহাপ্রাণ থেকে কি হয়ে যাবে, অল্প প্রাণ, ধরো খ থেকে হয়ে গেল ক। হুম, পাঠা, ঠ হচ্ছে এখানে মহাপ্রাণ, ট হচ্ছে অল্প প্রাণ, পাটা। ঠ থেকে ট, হ্যাঁ, অল্প মহাপ্রাণ থেকে অল্প প্রাণ, এজন্য এটা ক্ষীণায়ন। তাহলে অল্প প্রাণ থেকে মহাপ্রাণ, কাঁটাল, ট থেকে ঠ, ট থেকে ঠ, অল্প প্রাণ থেকে মহাপ্রাণ, এটা কি, এটাকে পিনায়ন মানে স্থূল, মোটা হওয়া। ঠিক আছে, অল্প প্রাণ থেকে মহাপ্রাণ, এটা হচ্ছে পিনায়ন। ওকে, আবার দেখো অঘোষ ধ্বনি যদি ঘোষ হয়, অঘোষ কোনগুলো, বর্গের প্রথম গুলো, যেমন ক, ক হয়ে গেল গ, তাহলে কি হবে এটা, এটা হচ্ছে ঘোষী ভবন, অঘোষটা ঘোষ হয়ে যাবে, যেমন কাক হয়ে গেল কাক। একটু খেয়াল করো, অন্যান্যটা আবার বলবো, তোমাদের যাদের প্রশ্ন আছে সব প্রশ্ন আবার নিব। তারপর হচ্ছে অঘোষী ভবন, মানে হচ্ছে যেটা তোমার
ঘোষ থেকে অঘোষ হবে। ধরো গ হয়ে গেল ক, তখন কি হবে? ঘোষ থেকে অঘোষ, সেটা অঘোষী ভবন। এখন এই যে ঘোষী ভবন, অঘোষী ভবন, ক্ষীণায়ন পিনায়ন, এগুলো মূলত কি বলো? মূলত হচ্ছে বিকৃতি। মূলত কি? মূলত হচ্ছে বিকৃতি। মূলত কি? ব্যঞ্জন বিকৃতি। ধরো ক থেকে গ হয়ে গেছে, ক থেকে গ হয়ে গেছে, এটা বিকৃতি কিনা বলো? অথবা গ থেকে ক হয়ে গেছে, বিকৃতি কিনা? অবশ্যই বিকৃতি। ট থেকে ঠ হয়ে গেছে, তাহলে কি? বিকৃতি। তাহলে আলাদা করে নাম দেয়া কেন? আলাদা করে নাম দিতে ইচ্ছা করছে, দিচ্ছে, সমস্যা নাই। এখন যদি সরাসরি এভাবে আসে, তুমি বিকৃতি দিবা নাকি ঘোষী ভবন দিবা, কোনটা? বুঝছো? ধরো কাক, কাক থেকে কাক, এখন অপশনে দুটোই আছে, তুমি কোনটা দিবা? ঘোষী ভবন দিবা। কেন? কারণ এটা হচ্ছে সরাসরি, এটা হচ্ছে কি? সরাসরি বলা আছে। তাহলে দেখো, ক্ষীণায়ন, ক্ষীণায়ন কি? মহাপ্রাণ থেকে অল্প প্রাণ হবে। ঠ, এটা মহাপ্রাণ না অল্প প্রাণ? ববি, মহাপ্রাণ। মহাপ্রাণ থেকে কি হলো? অল্প প্রাণ হলো। তাহলে অল্প প্রাণ যে হতে হবে, এটা ক্ষীণায়ন। অল্প প্রাণ থেকে যদি মহাপ্রাণ হয়, সেটা কি? পিনায়ন। ট, ট থেকে হয়ে গেল ঠ, তাহলে অল্প প্রাণ থেকে মহাপ্রাণ হলো, এটা কি? পিনায়ন। অঘোষ থেকে ঘোষ হবে, তখন সেটা ঘোষী ভবন। এই যে ক, ক হয়ে গেল গ, ক হয়ে গেল গ, এটা কি? ঘোষী ভবন। আবার দেখো, বেয়াদব, ব, প ফ ব, তার মানে এটা ঘোষ ধ্বনি। আর প, প হচ্ছে অঘোষ ধ্বনি, তাহলে বেয়াদব থেকে বেয়াদব, তাহলে এটা হচ্ছে অঘোষী ভবন। এগুলো হচ্ছে মূলত কি? মূলত সবগুলোই বিকৃতি, কিন্তু আলাদা আলাদা আবার নাম আছে। তাহলে সরাসরি যদি অপশনে এভাবে থাকে, আমরা এভাবেই দিব, এটাই। নাসিক কি ভবন কি? কোন শব্দের অন্তর্গত নাসিক্য ব্যঞ্জন লোপ পাবে, আর শব্দটা অনুনাসিক হবে। চন্দ্র, এর দন্তন্যটা কি হয়েছে? লোপ পেয়েছে। দন্ত, দন্তন্য লোপ পেয়েছে। এগুলো কি? এগুলো নাসিক্য ব্যঞ্জন না? ন, ন, ম, এগুলো হচ্ছে কি? উ, ন, ম, এগুলো নাসিক্য ব্যঞ্জন। প্রশ্নোত্তর খেয়াল করো। আজি কি হবে? আজি থেকে আজ কি ধরনের পরিবর্তন বলো? যার যার প্রশ্ন ছিল আমি প্রশ্ন নিব, থাকো সবাই। সবাই, সবাই না মানে যাদের প্রশ্ন আছে তারা থাকো, ক্লাস এখনো শেষ হয়নি। বলো আজি, আজ, এটা হচ্ছে অন্তঃস্বর লোপ, ভেরি গুড। এটা হচ্ছে অন্তঃস্বর লোপ, ওকে, অন্তঃস্বর লোপ, ভেরি গুড। আজি, এই ই ধ্বনিটা শেষে, এটা কি হলো? লোপ পেলো। আজ, আজি, এটা কি বলো? আজ, আজি, এটা স্বরাগম, অন্তঃস্বরাগম, এটা কি? অন্তঃস্বরাগম, এটা হচ্ছে কি? স্বরাগম, অন্তঃস্বরাগম, ওকে। আজি, লাস্টে কি আসছে? ই ধ্বনি আসছে, যে ই ধ্বনি আসছে লাস্ট। আজি, আইজ, মানে এই ধ্বনিটা আছে, আজি শেষে আছে, মাঝখানে চলে আসছে, কি হবে এটা? অপিনিহিতি, এটা হচ্ছে অপিনিহিতি। আজ, আইজ, এটা কি হবে বলো? এটা মধ্য স্বরাগম, ভেরি গুড, এটা মধ্য স্বরাগম। বিপ্রকর্ষ স্বরভক্তি, আলনুস সাফি, রফিক সবাই বলছে ঠিকঠাক, ওকে। নেক্সট, বৌদি, এটা কি ধরনের পরিবর্তন বলো? এক, বউ দিদি, সেখান থেকে বৌদি, তাহলে এটা কি বলবো? ব্যঞ্জন চ্যুতি, এটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি, ওকে। দুই, ফাল্গুন, আচ্ছা এটা ফাল্গুন হবে না, এটা ফাগুন হবে, ফাগুন, ফাগুন, তাহলে এটা কি হবে? অন্তর্হতি। ফাগুন, তাহলে কি হবে? অন্তর্হতি। ফাল্গুন থেকে, ফাল্গুন থেকে ফাগুন, এটা হচ্ছে অন্তর্হতি। হ্যাঁ, সকাল থেকে সকাল, এটা কি হবে? দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন, ওকে। অযথায় বড়দা, বড় দাদা থেকে বড়দা, তাহলে কি হবে? ব্যঞ্জন চ্যুতি, এটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি, ওকে। তর্ক থেকে তক্ক, তর্ক থেকে তক্ক, তর্ক, রটা চলে গেছে, কটা দ্বিত্ব হয়েছে, কি হবে? র, র কার লোপ, ভেরি গুড, র কার লোপ, ওকে। করতে, করতে, করতে থেকে করতে, রটা লোপ পেয়েছে, তাহলে কি হবে? রকার লোপ, তাহলে কি হবে? রকার লোপ, ওকে। তাহলে কয়টা ভুল এ বাক্যে? ভুল না মানে ধ্বনি পরিবর্তনের কয়টা উদাহরণ আছে? 6টা। মিঠা, মিঠে, একটা জিনিস খেয়াল করে, এখানে কোনো ব্যঞ্জন কিন্তু চেঞ্জ হবে না, তাহলে স্বরধ্বনি চেঞ্জ হবে। স্বরধ্বনি চেঞ্জ হলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা কি বলি? স্বর সঙ্গতি বলি,
সেটাকে আমরা কি বলি? স্বরসঙ্গতি বলি। তাহলে মিঠা হয়ে গেল মিঠে। তাহলে এটি কোন ধরনের স্বরসঙ্গতি? কোন ধরনের স্বরসঙ্গতি? প্রগত। পরাগত কেন হবে? প্রগত। ফিক্সড থাকবে যেটা সেটা হবে। ফিক্সড থাকবে যেটা সেটা হবে। লাভ ফাল, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? ধ্বনি বিপর্যয়। ভেরি গুড, ধ্বনি বিপর্যয়। কোনটি অপিনীতির উদাহরণ? আইজ। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? বিপর্যয়, তাহলে বাক্স, বাক্স থেকে হইল বাস্ক, তাহলে ক। শব্দের মধ্যে ই বা উ যথাস্থানের আগে উচ্চারিত হলে কি বলবো? সে আছে, অলরেডি আছে, কিন্তু আগে উচ্চারিত হবে, অপিনিহিতি। সে নাই, মাঝখানে নাজিল হবে, তখন কি হবে? মধ্যস্বর এরকম। শব্দের মধ্যে সম উচ্চারণে দুটো ধ্বনির একটি লোপ পেলে তাকে কি বলে? সম উচ্চারণে দুটো ধ্বনির একটি লোপ পেলে, দাদা দিদি, একটা লোপ পেলে ব্যঞ্জন চ্যুতি। নিচের কোনটি অন্তর্হতির উদাহরণ? শোনো, স্কুল থেকে স্কুল, এটা কি বলো? আদি সরাগম, এটা কি? আদি সরাগম। সত্য থেকে সত্যি, ই আসছে লাস্টে, এটা কি? সত্য সত্যি। অন্তঃস্বরাগম, ভেরি গুড। আর সত্য, সত্য যদি সত্য হয়ে যেত তাহলে কি হতো? অপিনিহিতি হতো। রত্ন থেকে রতন, ত এর সাথে একটা অধ্বনি আসছে, কি হবে? মধ্যস্বরাগম। ফলাহার থেকে ফলার, এটা হচ্ছে অন্তর্হতি। সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি উচ্চারিত হলে তাকে কি বলে? 1 নাম্বার, বিপ্রকাশ্য স্বরভক্তি বা মধ্যস্বরাগম। বিষয় ভবনের উদাহরণ কোনটি? বিষমীভবন, মানে একই রকম থাকবে, ভিন্ন হয়ে যাবে। লাল নাল, লাল নাল। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? লাল, লাল থেকে নাল, তাহলে এটা কি হবে? বিষয় ভবন। আজই আইজ কোন ধরনের পরিবর্তন? আজ, আজি, আজি আজ। মাথা নষ্ট হয়ে গেছে না? কার কার মাথা নষ্ট হয়েছে বলো তো? তোমার, আচ্ছা ওকে। তোমার ওকে। কোনগুলো দ্বিত্ব ব্যঞ্জন? 2 নাম্বার হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। পাকা পাক্কা, সকাল সকাল। মধ্যার অপনীতি গুলাবে না। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলে? স্বরধ্বনি। স্বরধ্বনির প্রভাবে স্বরধ্বনি পরিবর্তন হবে, তাহলে কি হবে? স্বর সংগতি। এই যে স্বর আছে, স্বর আছে। স্বরধ্বনির প্রভাবে স্বরধ্বনি, এই যে স্বর আছে, স্বর সংগতি। পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনির লোপ হলে তাকে কি বলে? অন্তর্হতি। কোনটি স্বরাগমের উদাহরণ? স্বরাগম, খেয়াল করো। প্রীতি, প্রীতি থেকে হলো পিরিতি, তাহলে ই ধ্বনির আগমন ঘটেছে। যদি বসতি হতো তাহলে বসতিও হতো কিন্তু, তাই না? বিপ্রকাশের অপর নাম কি? মধ্যস্বরাগম। 1 নম্বর। শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করলে তাকে কি বলে? সমীভবন। হ্যাঁ, আর স্বরধ্বনি যদি সমতা লাভ করে? স্বরসঙ্গতি। স্বরধ্বনি যদি সমতা লাভ করে কি হবে? স্বরসঙ্গতি। ওকে, থ্যাংক ইউ। এবার প্রশ্ন করো। কার কার প্রশ্ন ছিল? তানিয়া, তানিয়া ছিল, রফিক ছিল, আর কে কে ছিল বলো? অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এত সকালে উঠে ক্লাসে চলে আসছো সবাই। ও, প্রিভিয়াস কোশ্চেন দেখছো? আমি তো ভুলেই গেছিলাম। অপিনীতির উদাহরণ কোনটা? এটা আজই আজ ছিল। এটা ছিল আজই আইজ। এটা অপিনীতি কিনা বলো?
ওকে, বড় বড্ড, এটা কোন ধরনের পরিবর্তন? শোনো, আগে ডয় শূন্য র ছিল না, এ শুধু ড ছিল, অন্তস্থ ছিল না, শুধু অন্তস্থ জ ছিল। এগুলো বাংলায়, বাংলা বর্ণমালায় নিয়ে আসা হয়েছে। তাহলে ডয় শূন্য র কাছাকাছি, তাহলে বড় বড্ড কি হবে? দ্বিত্ব। হ্যাঁ, ক্লাস শেষ। দ্বিত্ব। ধ্বনি পরিবর্তনের নিয়ে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? এটা ছিল পিশাচ থেকে পিচাস, পিশাচ থেকে কি? পিচাস। ওকে। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? আচ্ছা, 35তম এটা প্রশ্ন কি ছিল দেখি তো। 35তমতে এটা তো অপশন গুলো মনে নেই, এটার অপশন মনে নেই। হ্যাঁ, ওকে। আচ্ছা, তুমি সাদমান, এখানে আসলেই কোনো টেকনিক আছে নাকি? নিয়মগুলো যদি তুমি দেখো সেটা বলো, এখানে তো আসলে টেকনিকের কিচ্ছু নাই। টেকনিক একটা দুইটা আছে, কিরকম, যেমন ধরো তোমার মধ্য স্বরগম, এটা তো হচ্ছে যুক্তবর্ণ ভাঙবে না, যুক্তবর্ণ ভেঙে যাবে, সরি, যুক্তবর্ণ ভাঙবে, কিন্তু অপিনিহিতিতে যুক্তবর্ণ ভাঙবে না। না, আজকে ক্লাস ছোট, আজকে প্রশ্ন সলভ করতে পারবো না, বলো। আজকে ক্লাস করে ক্লিয়ার হলো। ওকে, সত্য সচ্চ কিভাবে অন্যান্য হলো? আই খোদা, প্রগত না হয়ে তুমি এটা উচ্চারণ করো মাহি। শোনো, সত্য, 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 দুটোই তো, সত্য উচ্চারণ করলে বুঝবা। And প্রগত কিভাবে হয়েছে আমাকে বলো? প্রগত যদি হইতো ফিক্সড, ফিক্সড থাকতো, এই তো তই আছে, সত্য, সত্য হয়ে গেল স্বচ্ছ। তাহলে দুটোই পরিবর্তিত হয়েছে না? দুটোর প্রভাবে দুটোই কি হয়ে গেল? হয়ে গেল। বুঝছো? এটা কি মাহি, মাহি বুঝছো কিনা? ইয়েস, নো? হ্যাঁ, সাধু সাহু অবশ্যই বলা যাবে, হোয়াই, কেন বলা যাবে না? ক্লিয়ার মাহি? আধুনিক মনে রাখতে পারতেছো না, প্র্যাকটিস করতে হবে। তুমি যদি বাংলা না হও, আধুনিক যুগ থেকে বেশি বেশি মুসলিম সাহিত্যিকদের পড়ে চলে যাবা, অন্যদের বেশি পড়ার দরকার নেই, যা কমন আসে। হ্যাঁ, অন্য পড়া পড়ো, কারণ আধুনিক যুগ থেকে তোমার সর্বোচ্চ 3টা বা 4টা প্রশ্ন আসবে। এছাড়া তোমার আরো 196টা প্রশ্ন থাকবে। আচ্ছা, হ্যাঁ, যাও, আল্লাহ হাফিজ সাদমান। তানিয়া, সাধু সাহু খেয়াল করো। আচ্ছা, এখানে লিখে, হ্যাঁ, সাধু, সাধু হয়ে গেল হু। বলো তো এখানে কি চেঞ্জ হয়েছে? তানিয়া, কি চেঞ্জ হয়েছে বলো? ধ হয়ে গেছে হ, আর কোনো কি পরিবর্তন আছে? ধ যদি হ হয়ে যায়, একটা ব্যঞ্জন যদি চেঞ্জ হয়ে যায়, তারে যদি আর চেনা না যায়, তখন তাকে আমরা কি বলি? তানিয়া বলো। মার্কেটিং এর স্টুডেন্ট আরিফিন ইসলাম, তুমি ফররুক, আল মাহমুদ, কাইকোবাদ, জসিম উদ্দিন, হ্যাঁ, কাজী নজরুল ইসলাম, এদের থেকে যত ধরনের রচনা আছে, ইসমাইল হোসেন সিরাজি, হ্যাঁ, এদেরকে একদম বেশি করে পড়বা। মুসলিম রাইটার যারা, তাদেরকে বেশি করে পড়ে ফেলবা। এটা কার প্রশ্ন ছিল? সাধু সাহু কার প্রশ্ন ছিল? সে কি বুঝছে? অপিনীতি সম্পর্ক সময়, আচ্ছা, বুঝে দিব। কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? আচ্ছা, প্রাতিপদিক, এটা কি ধ্বনি পরিবর্তনের উদাহরণ? বলো। অভিশ্রুতি আমরা ধ্বনি পরিবর্তনের উদাহরণ, অপিনিহিতি ধ্বনি পরিবর্তনের উদাহরণ, ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপদ ও তোমার ধ্বনি পরিবর্তনের উদাহরণ। কিন্তু প্রাতিপদিক, প্রাতিপদিক কি? বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। মতিউর, বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দ কি জিনিস? ধরো আমি বললাম আমার হাত, ক্লাস শেষ, যাদের ইচ্ছা থাকো, কলম আছে। দেখো তো, আমার হাত কলম আছে, খেয়াল করো, এখানে বাক্যটা শুদ্ধ হয়েছে? হয় নাই, কিন্তু শব্দগুলো প্রতিটা শুদ্ধ হয়েছে, রাইট? শব্দগুলো শুদ্ধ, বানানো শুদ্ধ। কেন হয় নাই? শব্দ যখন বাক্যে বসে, শব্দের সাথে কিছু শব্দাংশ যুক্ত হয়, বিভক্তি, সেগুলোকে কি বলবো আমরা? কিছু আছে যেমন বিভক্তি। আমার হাত, হাতের সাথে কি যুক্ত হলো? এটা হচ্ছে বিভক্তি, এটা হচ্ছে বিভক্তি, এটা হচ্ছে বিভক্তি। তাহলে হাতে,
এখানে বিভক্তি কি? এ বিভক্তি। এখন আসে বিভক্তিহীন। বিভক্তিহীন তাহলে বিভক্তি নাই, হাত। বিভক্তির নাম শব্দকে বলে প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। এটাই রিভিশনের ব্যাপারে স্টেপ নেয়ার তো আসলে ওয়ে নাই। তারপরে দেখা যাক, আগের প্রশ্নগুলো বা পরীক্ষাগুলো হয়তো আবার দিতে দিবে। এটাই, এটার রেকর্ড দেখে নিবা দ্রুত। যাদের মনে হচ্ছে কষ্ট লাগতেছে তারা টেনের রেকর্ড দেখে নিবা। আজই আজই গুলিয়ে যাচ্ছে, বুঝি নাই। তানিয়া আফরোজ বাংলায় লিখো। আচ্ছা, আমি নতুন স্লাইড নেই, দাঁড়াও। সমস্যা কি জানো? এগুলো ক্লাস 9-এ ছিল, পড়ালেখা করো নাই যে তখন। হ্যাঁ বলো, একজন একজন প্রশ্ন ধরি, বলো কি কি ছিল। অপিনিহিতি, মধ্যস্বরাগম। শোনো, অপিনিহিতিতে ই ধ্বনি দুইটো বিষয় কাজ করে, দুইটা বিষয়। একটা হচ্ছে ই ধ্বনি, উ ধ্বনি। এরা আগে থেকেই ছিল, আগে থেকেই ছিল। এখন কোথায় চলে আসবে? আগে শেষে ছিল, এখন আগে চলে আসবে। কিরকম? শব্দটা আজি, আজি, তার মানে শব্দটা হচ্ছে আজি। এই যে এই শেষে ছিল, এটা মাঝখানে চলে আসবে, আইজ। এটা হচ্ছে অপিনিহিতি। হুম, ওকে, নেক্সট। আরেকটা বিষয় ঘটে, যেমন ধরো বাক্য, সত্য। এখানে বাক্য সত্য, এখানে কোনো ই ধ্বনি বা উ ধ্বনি নাই। কি আছে? যুক্ত ব্যঞ্জন আছে, যেমন ধরো লক্ষ্য। এখানে কি হবে? মাঝখানে একটা ই ধ্বনি চলে আসবে। কিরকম? বাক্য, সত্য, লক্ষ্য। এটা হচ্ছে অপিনিহিতি। এটা কি? অপিনিহিতি। এখন আসো মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমে আজ, এখানে কি কোনো ধরনের রসও কিছু আছে? নাই। দেখো, অপিনিহিতিতে কিন্তু আজই ইটা ছিল, শেষে ছিল, আগে চলে আসছে। এখানে কিচ্ছু নাই, এটা মাঝখানে আসবে, আইজ। এটা মধ্য স্বরাগম। এটা হচ্ছে মধ্য স্বরাগম। তাহলে একটা জিনিস খেয়াল করো, মধ্য স্বরাগম। আবার দেখো মুক্তা, মুক্তা, এই যে মুক্তা, তাহলে কয়ের সাথে কোনো ধ্বনি নাই। আমি বললাম মুকুতা, তাহলে কয়ের সাথে কিছু নেই। এই উ ধ্বনিটা আসছে কোন ধ্বনির মাঝখানে? যুক্ত ব্যঞ্জনের মাঝখানে, ক আর তয়ের মাঝখানে একটা উ ধ্বনি চলে আসছে, মুকুতা। এখন বলো, অপিনিহিতি মধ্যস্বরগম ক্লিয়ার? এটা কার ছিল? তানিয়া আফরোজ, ক্লিয়ার? দেখো আজি, তাহলে আজি, এটাকে আমি একটু ভেঙে লিখি। এই যে আজি, এটা মাঝখানে চলে আসছে, আইজ। এটা অপিনিহিতি। নুসরাত ইয়াসমিন, তোমার এখন ক্লিয়ার হয়েছে? বলো। আচ্ছা, এরপর প্রশ্ন ছিল একটা এক্সাম্পল, কয়েকটা বিপর্যয় হয় কোনটা, কখন, বুঝতে পারিনি। বিপর্যয় কই? আজির ক্ষেত্রে বিপর্যয়ের কোনো উদাহরণ দেওয়া হয়নি। বিপর্যয় হচ্ছে অদল বদল হবে। বিপর্যয় কি? অদল বদল হবে। যেমন বাক্স, বাক্স, তাহলে কি কেছে? ব ক স হয়ে গেল বাস্ক। এটা হচ্ছে বিপর্যয়, তারা স্থানটা অদল বদল হবে। ইম্পর্টেন্ট বলে কিছু নাই, যে কোনো কাছে, যে কোনো কিছু থেকে আসতে পারে। ম্যাম অপিনিহিতি, আচ্ছা অপিনিহিতি এই যে এখন বুঝালাম এটাকে, এটা হচ্ছে সাদাউদ। আচ্ছা আমি বুঝতে পারছি না নামটা। সম্প্রকর্ষ, সম্প্রকর্ষ বা সরল লোপ। ধরো আজি, লাস্টে কি আছে? আজি, এই যে ই ধ্বনি আছে না? ই ধ্বনি যখন লোপ পাবে তখন সেটাকে বলে সম্প্রকর্ষ বা সরলোপ। ধরো মুকুতা, মুকুতা, এই উ ধ্বনিটা আমি নিয়ে ফেললাম, লিখলাম মুক্তা। এটাই হচ্ছে কি? সরলোপ। একটা ধ্বনি স্বরধ্বনির লোপ পেল। সমীভবন, সমীভবন মানে সমান ব্যঞ্জন, তারা একই রকম হয়ে যাবে। যেমন ধরো জন্ম, জন্ম হয়ে গেল জন্ম, একই রকম। যে গল্প, গল্প হয়ে গেল গপ্প। বুঝতে পারছো? আর কারো কোনো প্রশ্ন ছিল? সমীভবনটা, সমীভবন বুঝছো? এখন বুঝছো সমীভবন? গল্প, তাহলে এই যে লটা ভিন্ন হয়ে গেল কি?
গপ্প, গল্প হয়ে গেল কি গপ্প। বিপদ, বিপদ এই যে জনক। সমীভবন সমান ব্যঞ্জন, একই রকমের ব্যঞ্জন হয়ে যাবে। বিপদ জনক হয়ে গেল কি বিপদজনক। এই যে দুটোই হয়ে গেল, বুঝছো? কোন নিয়ম ছাড়া তৎসম। ভবন না, শুধু এরকম অসংখ্য, যেমন আমি বললাম ফসল, ফসল, তাহলে বলো কোন নিয়মে তৎসম? কোনো নিয়ম নাই। নিয়ম ছাড়া অনেক শব্দ আছে। নিয়ম হচ্ছে আমরা তৈরি করেছি। ও সরি, ফসল হচ্ছে আরবি শব্দ, সরি সরি। এরকম আরো অনেক শব্দ আছে, যেমন ধরো জল, হ্যাঁ, কোনো নিয়ম ছাড়া। আবার আছে অনেকগুলো নিয়মে পড়ে, যেমন প্রত্যয় যুক্ত হয়েছে, অথবা ধরো তোমার উপসর্গ যুক্ত হয়েছে, হ্যাঁ, তারপর সন্ধি, বিসর্গ সন্ধি, তখন হচ্ছে সব ওগুলো নিয়ম আমরা মনে রাখতে পারি, বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন ধ্বনির পরিবর্তন নিয়ে? ফসল আরবি শব্দ, ফসল কালকেই আমি দিলাম, আজকে আবার ভুল করে বলতেছি তৎসম। ওকে বলো, আর কারো কোনো প্রশ্ন? না, আর কারো কোনো প্রশ্ন নাই। নিয়ম ছাড়া নিয়ম করা লাগবে না, নিয়ম ছাড়া অসংখ্য শব্দ আছে, তৎসম শব্দ অসংখ্য শব্দ আছে যেগুলো নিয়ম ছাড়া। সেক্ষেত্রে স্লাইডের গুলো একটু মনে রাখতে পারো। শব্দ মনে রাখবে প্র্যাকটিসের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে, বারবার প্র্যাকটিসের মাধ্যমে, এছাড়া আর কোনো উপায় নেই।